এই ল্যাপটপটা একটু খুলে দেখবো আসলে ভিতরে কি কন্ডিশন। এটা এইচপির জেটবুক স্টুডিও G5 ওয়ার্কস্টেশনের একটা ল্যাপটপ, ফুললি প্রফেশনাল ল্যাপটপ। এইটার উপর ফুল একটা ভিডিও বানানো হয়েছে, আর ভিতরে অংশটা দেখার খুব ইচ্ছে, এই জন্যই খুলে দেখতেছি আসলে ভিতরে কি অবস্থা। পেছনে উইন্ডোজের লোগো, এগুলো উইন্ডোজ 10 দিয়ে আর 11 আপডেট করা যাবে। এই হলো ভিতরের অবস্থা। এগুলোতে দুইটা কুলিং ফ্যান থাকার রিজন হলো এগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, 4GB NVIDIA Quad P1000 সিরিজের। আমার ভিডিওটা দেখলে হয়তো আরও ক্লিয়ার হবেন। এই কালো কাভারটার নিচে আসলে র্যামের স্লট, মানে দুই পাশে দুইটা র্যামের স্লট, 16/16 32 বা 8/8 16 বা 32/32 64, এভাবে এগুলোতে র্যাম আপডেট করে নেওয়া যায়। এতে র্যামের স্লট স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওইটা হলো NVMe SSD, 512GB আছে। এগুলো হিটসিং, ব্যাটারিটা বিশাল বড়। এগুলো নর্মালি এক চার্জে যদি নেট ব্রাউজ বা মুভি দেখেন দেখবেন যে 5-6 ঘন্টা একটা ব্যাকআপ দিয়ে দেয়। এটা আর একটা NVMe স্লট, অর্থাৎ দুইটা NVMe স্লট। নর্মালি ল্যাপটপগুলোতে একটা করে NVMe স্লট থাকে, বাট যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এগুলোতে ম্যাক্সিমাম টাইম দুইটা করে NVMe স্লট পাওয়া যায়। সবগুলোতে না, কিছু মডেলগুলোতে আর কি পাওয়া যায়। তো স্টোরেজ নিয়ে ঝামেলা নাই এই ল্যাপটপটাতে। দুইটা NVMe স্লট থাকতেছে, 512GB তো আছে, সাথে আর একটা 512 বা 1TB এভাবে আপডেট করে নেওয়া যাবে। এটা মেনলি আপনার 15.6 ইঞ্চ ডিসপ্লের একটা ল্যাপটপ। প্রসেসর আছে ইন্টেল Xeon E2186M সিরিজের একটা প্রসেসর। Xeon প্রসেসর মূলত সার্ভার বেস প্রসেসর, আর এইটা যদি কম্পেয়ার করেন i7 8 জেনারেশনের এই সিরিজের যে প্রসেসরগুলো থাকে ল্যাপটপে, ওটার সাথে কম্পেয়ার করে ম্যাক্সিমাম স্পিড থাকে 4.80, 6টা কোর, 12টা থ্রেড, 12 MB ক্যাশ এই প্রসেসরে। র্যাম আপডেট করে নিতে পারবেন ইচ্ছা মতো, SSDও আপডেট করে নিতে পারবেন ইচ্ছা মতো। সাথে NVIDIA Quad P1000 গ্রাফিক্স, যেটা ফুললি প্রফেশনাল ল্যাপটপ। আর এটার প্রাইস হলো আপনার 57,000 টাকা।